হ্যাপি হোলি, শুভ দোল উৎসব। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমরা তো খুব ভালো আছি। সকালবেলা অস্মিকে খাইয়ে, অস্মি কিন্তু এখন ওআরএসের জল খাচ্ছে। অস্মির শরীরটা গতকাল থেকে খুবই খারাপ। অস্মিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা, মানে গতকালের দিনটা আমার খুবই বাজে কেটেছে অস্মিকে নিয়ে। অস্মির প্রচণ্ড পেটে ব্যথা, এমনকি ও যে জলটা খাচ্ছিল সেই জলটাও বমি করে ফেলছিল। যেহেতু অস্মির বাবা বাড়িতে নেই, তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি। বাড়িতে ওষুধ থাকা সত্ত্বেও আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম এবং ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর মোটামুটি একটু আজকে সকাল থেকে দেখছি সুস্থ। কিন্তু ওই যে গতকাল সারাটা দিন আর কি সেরকম মতো কিছু খায়নি, মানে পেটে কিছু নেই, সেজন্য একটু শরীরটা ক্লান্ত। ওআরএসের জল সকাল থেকেই দিচ্ছি, কিন্তু উনি খেতে চাইছেন না। আজ আবার দোল, তো এই দিনটাকে তো আমি একদমই মিস করতে চাই না। বাইরে সব বাচ্চারা খেলছে, সেখানে আমার বাচ্চা খেলবে না, ঘরের মধ্যে বসে থাকবে। অ্যাকচুয়ালি ও ঘরে বসে থাকবে না, যখন সবাইকে দেখবে দোল খেলছে ও ওই অবস্থাতেই ছুটবে। তো সেই জন্য ও যাতে আর কি সেইভাবে আনপ্রিপেয়ার না হয়ে যায়, তো তার জন্য ওকে একটুখানি প্রিপেয়ার করা। আর আমারও আর কি এই দিনটা খুব ভালো লাগে। আর আমি সব সময়তেই চাই আমার মেয়ে এই পৃথিবীতে যত রূপ, রং, রস, গন্ধ আছে, কোনো কিছু থেকেই যেন বঞ্চিত না হয়। মানে সেই রকম সিচুয়েশন যেন কোনো দিনই ভগবান আমাদের সামনে না নিয়ে আসে। অশ্বিন বাবা আজকে ছুটি পাবে না, তার কারণ আজকে আমাদের গ্রামের দিকেতে দোল হলেও শহরের দিকের যেটা হোলি সেটা হয় পরের দিন। তোমরা তো সেটা সবাই জানো। আমরা গ্রামের দিকের মানুষেরাই এই দোলের উৎসবের দিনটাতেই দোলটাকে আর কি সেলিব্রেট করি, কিন্তু শহরে তো তার পরের দিন, সেই জন্য ছুটিটাও তার পরের দিনই পাবে। মানে তোমাদের দাদাভাই আগামীকাল আসছে, তো সেই জন্য আমি আগের দিন থেকেই, মানে তোমাদের দাদাভাই যখন আর কি বাড়িতে ছিল তখন থেকেই ওকে দিয়ে আবির আনিয়ে রেখেছিলাম, যে বাই চান্স যদি ছুটি না পায়, বা ছুটি পেলে তো তাহলে কোনো কথাই নেই, কিন্তু যদি ছুটি না পায় তা তখন আমি কি করব। সেই জন্য সেই রঙগুলো আমি আনিয়ে রেখেছিলাম। এই যে 4 রঙের আবির তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল। হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। ও এখন এই রংগুলো নেবে তো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হয়েছে? চলো এবার দাদার পায়ে দেবে, ঠাকুরকে দেবে, ঠাকুরকে দেবে, সবাইকার পায়ে দেবে। দাঁড়াও। বাড়ি থেকেই প্রথম অশ্মির দোল খেলা শুরু হলো। আমি প্রথম ওর গায়ে রং লাগালাম, এই যেন আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। অশ্মির এটা যদিও তৃতীয়বার রং। অশ্মি যখন প্রায় কয়েক মাসের, ওই ধরো 3-4 মাস এরকম হতো, তখন একবার দোল হয়েছিল। তারপরে তো 1 ইয়ার যখন হয়েছিল তখন দোল, আবার তো 2.5 বছর হতে চললো, এখন একবার দোল। তো সেই আগের দোলের কথার কোনো কিছুই মনে নেই। তো অশ্মিকে প্রথমে বললাম যে আগে যে তুলসী মন্দির আছে বাড়িতে সেখানেতে আবির দিতে, তারপর ওর দাদুর পায়ে আবির দিচ্ছে। এই প্রথমবার অশ্মি কারুর পায়ে এইভাবে আবির দেবে। আমিও দিয়ে দিলাম আমার শ্বশুরমশাইয়ের পায়েতে আবির। এরপরে অশ্মিকে বললাম যে চলো ঠাকুরের পায়ে আবির দেবে। আমি চাই আমি যেভাবে আমি যেভাবে বড় হয়েছি, তো সেইভাবেই আমি আমার মেয়েকে বড় করতে চাই। এই শিক্ষাগুলো আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি। বড়দের পায়ে আবির দিয়ে তাদেরকে প্রণাম করতে হয় আগে, তারপর দোল খেলতে বেরোনো। প্রথমে ঠাকুরকে দেওয়া, তারপর বড়দের পায়ে আবির দেওয়া। তো সেই জন্য এই এখন থেকেই অশ্মিকে আমি সেই সমস্ত কিছু শেখাতে চাই। আর অশ্মির এটা প্রথমবার এইভাবে আবির খেলা বা দোল খেলা, যাই বলো না কেন। তো আমিও একটুখানি আর কি আবির দিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের পায়ে। তো এইভাবেই আমাদের দোল খেলা আজকে সকাল থেকে শুরু হলো। অশ্মির ঠাকুমাও ওর গালে একটুখানি আবির দিয়ে দিল। তখন থেকে আমি আবিরগুলো বার করেছি, তখন থেকেই অশ্মির এক্সাইটমেন্ট একদম তুঙ্গে। অশ্মির দাদুকে ডাকলাম, ডেকে বললাম যে একবার বসো নাতনির সামনে, ও তোমাকে মন খুলে আবির মাখাবে। ওই কালারটা দে, হ্যাঁ হ্যাঁ ওই কালারটা, হ্যাঁ দে, মাথায় দিদে, দিদে দিদে, মাথায় দিদে, মাথায় দিদে। হ্যাঁ
বাবা আমার টাইমে ভর্তি করে দিয়েছে। অল্প অল্প করে মায়ের গালে দাও, গালে 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 দাও, হ্যাঁ অল্প করে নিয়ে মায়ের গালে দাও। আর বাস একবারে দিয়ে হয়ে গেছে। এবারে এটাকে কি দাও দাও, অল্প অল্প করে, অল্প করে, হ্যাঁ অল্প করে নিতে হয় না, দাও। না বাস হয়ে গেছে। হ্যাঁ এবারে এটা দেই, হ্যাঁ অল্প অল্প অল্প। অস্মির দাদুকে আবির মাখানো দেখে আমারও খুব ইচ্ছা হলো ওর হাত থেকে আমি একটু আবির মাখি। বাইরে বেরোলে তো ভূত হয়ে যাব। অলরেডি তোমরা ফেসবুকে যারা আমার আছো আমার সাথে, তোমরা তো জানোই আমাদের কী অবস্থা হয়েছিল। সমস্ত পিক তো আমি আগের দিনই আপলোড করে দিয়েছি। তো এই যে একটা একটা করে রং বলছি মাখাতে, ও একটা একটা করে মাখাচ্ছে, কিন্তু ও তো আর জানে না কতটা পরিমাণ নিতে হয়। তো ও সেই জন্য একদম মুঠো ভরে নিচ্ছিল। আর যেহেতু গোটা পাড়া ঘুরবো, যদিও রঙের শেষ নেই, মানে যতটা রং প্যাকেটে রয়েছিল আমি অর্ধেকটা মতো ঢেলেছিলাম আর অর্ধেকটা মতো রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি আমাদের অস্মি রানী ঠিক এই কাণ্ডটাই করবে। তো সেই জন্য যদি রঙে শর্ট পড়ে যায় তো সেই ভয়ে আমি আলাদা করে আগে অর্ধেকটা প্যাকেট আমি সরিয়ে রেখেছিলাম অস্মির জন্য। এই যে অস্মি আমাকে প্রথমবার রং মাখাচ্ছে জানো। এর আগের বারে অবশ্য রং মাখিয়েছে, কিন্তু সেই সব অস্মির না আর মনে নেই। মানে অস্মিকে যখন আমি জিজ্ঞাসা করছি ও কোনো কিছুই দেখছি রেসপন্স করছে না। তো সেজন্যই বুঝলাম যে ও কোনো কিছুই মনে নেই। বাড়িতেই অস্মি একদম আবির মেখে ভূত হয়ে গেল। নিজেকে একবার আয়নায় ছুটে গিয়ে দেখতে গেল যে ওকে দেখতে কীরকম লাগছে। সবাইকে তো আবিরও মাখাচ্ছেই, কিন্তু ওকে আবির মাখানোর আর কাউকে প্রয়োজন হচ্ছে না। মানে ও আর অস্মির ওই অন্তরঙ্গ বন্ধু আর কি, মানে হরিহর আত্মা যিনি, মানে এরা আর কি ওকে তো সবাই মাখিয়েছে, কিন্তু ওর আর কারোর আর কি ধৈর্য নেই। মানে কে যে কখন এসে মাখাবে সেই সব কোনো বালাই নেই, ও নিজেই মাখতে আরম্ভ করে দিয়েছে। এরপর অস্মিকে আমি একটু জল খাইয়ে দিলাম। ওই যে বললাম ওআরএসের জল দিচ্ছি ওকে, তো ও নিজেই জল চেয়ে চেয়ে খাচ্ছে, কারণ শরীরেও জলের ঘাটতি খুব। তার কারণ আগের দিনে তো জলটাও বমি করে ফেলছিল। এই যে এবার আমরা মা মেয়ে বাড়িতে দোল খেলে বেরোলাম পাড়াতে দোল খেলতে। প্রথমেই যাব আমাদের গ্রামে যে কালী মন্দির আছে সেখানে। এই যে রাস্তাটা যেই আমরা বেরিয়েছি তখনই এই যে আরশি অস্মির হরিহর আত্মা আর কি, তো তার সাথে দেখা হয়েই তো সে তো ছুটে, মানে সেও আমাদের সাথে আর কি দলে যোগ দিল। অস্মি যাচ্ছে আর ও যাবে না, এটা কখনো হতে পারে? তখন আমি আবার বললাম যে নাও, যখন দেখা হয়েই গেছে এমনিতেই তো দেখা হতো, বাড়িতে গিয়েও দেখা করিয়ে নিয়ে আসতাম। তো দেখা যখন হয়েই গেছে এবার দুজনকে আবির মাখিয়ে দাও। আমি বিয়ের পর থেকেই প্রত্যেক বছরই এই দোলের দিনেতে বেরোই, মানে পাড়াতে বা আমাদের যে 5 বাকুল আছে, মানে আমার কি বলবো, আমার শ্বশুরমশাইরা 5 ভাই, তো তাদের বাড়িতে গিয়ে দেখা করা, তাদের বাড়িতে বড়দের পায়ে আবির দেওয়া, মন্দিরে কালী মন্দিরেতে গিয়ে আবির দেওয়া, এই সমস্ত কিছুগুলো আমি করি। কিন্তু এর আগে এইসব নিয়ম নাকি আমার শ্বশুর বাড়িতে ছিল না, মানে এখানকার কোনো বউয়েরাই এরকম করে না। কিন্তু আমি আমার বাবার বাড়িতে দেখে আসি ঠিক তার উল্টোটা। তো সেই জন্য আমার মনে হতো যে কেন বাড়ি বা গ্রামের মেয়েরাই আনন্দ করবে, একটা দিন বউরা আনন্দ করতে পারে না, করলে কী বা হয়। তো এতদিন তোমাদের দাদাভাই ছিল, তোমাদের দাদাভাই আর আমি বেরোতাম, কিন্তু এই বছর তোমাদের দাদাভাই সাথে নেই। এই বছর তোমাদের দাদাভাইকে ছাড়াই আমি দোল খেলছি, তবে অস্মিকে নিয়ে। দাদাভাইয়ের কমতিটা একটু মিস করছি অবশ্যই, যে তোমাদের দাদাভাই থাকলে আরও মজা হতো, কিন্তু কী আর করা যাবে, সে ছুটি পায়নি। এদিকে কিন্তু আমি আমার 2 মেয়েকে আর কি, আরশিকেও আমি আমার মেয়েই বলি, কারণ দুজনে এমনভাবে থাকে যেন মনে হয় যেন ওরা যমজ বাচ্চা। তো আমার 2 মেয়েকে নিয়ে আমি এখন চললাম কালী মন্দির। তবে আমাদের যে মন্দিরটা ওই যে কিছুদিন আগে বিসর্জন হয়েছিল, তো তখন থেকে আর কি মন্দিরটা প্রায় পরিত্যক্ত অবস্থাতেই আছে, কারণ এই মন্দিরে মায়ের আর পুজো হয় না, কোনো কিছুই হয় না, জাস্ট মানে যেরকম মন্দির সেরকমই আছে, কেউ আর ওঠে না, মানে মন্দিরের মানে দশা আর কি বেহাল। তো কিছুদিন পরে আবার ধুমধাম করে অনেক কিছু হবে, সেসবও তোমরা দেখতে পাবে। পাশেই এরকম একটা ছোট বিল্ডিং হয়েছে, এটা নাকি নতুন হয়েছে। তো এই ঘরটাতের মধ্যে আর কি মায়ের যা সমস্ত কিছু আছে সেখানে রাখা হয়েছে, এবং এখানেতেই আর কি পূজা অর্চনা করা হচ্ছে মাকে। তো সেই জন্য মা যেখানে আছেন তো সেখানেই অস্মিকা আর আরশিকে নিয়ে গিয়ে
আমি এখন ওখানেতে আবির দেওয়ালাম ওদেরকে, যেহেতু আর কি মায়ের পুজো এখানেতেই হচ্ছে। ওদেরকে একটু আবির দিয়ে মানে মায়ের পায়ের কি পায়ে বা ওই দরজা, যেহেতু গেট আর কি দেখতে তোমরা লক করা রয়েছে, চাবি দেওয়া রয়েছে, সেই জন্য চৌকাঠেতে একটুখানি আবির দিয়ে ভালো করে প্রণাম করে তো ওখান থেকে আমরা এলাম। এসে এখন অস্মিকে নিয়ে যাব, মানে মন্দিরটা দেখে খুব খারাপ লাগছিল। বিয়ের পর তো এই প্রথম দেখলাম এরকম পরিত্যক্ত অবস্থায় মন্দিরটা আছে, নাহলে সবসময় ঝাঁ চকচকে থাকে। প্রথমেই গেলাম, এরপর আমার যে বড় যে শ্বশুরের বাড়ি তো সেখানে। পায়ে দাও, পায়ে আরেকটা পায়ে, আরেকটা পায়ে, আরেকটা পায়ে, আরেকটা পায়ে, দুটো পায়ে দিতে হয়। আরে আমি দিচ্ছি, আরে নাও। অজমি আর আরশিকে সামলানো কীরকম তোমাদেরকে তো আমি বলেইছি। তো এই সমস্ত ওদেরকে সামলাতে সামলাতে মানে একজন রয়েছে তো আরেকজন দৌড় দিচ্ছে, একজন জুতো পরছে তো একজন জুতো পরছে না, এই সমস্ত কিছু করতে করতে এই যে পাশে যে মনসা মন্দির, তো সেখানে তো আমি আবির দিতে ভুলেই গেছি। তো যখন পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি হঠাৎ করে মনে পড়লো, তো ফিরে এসে আবার আমি আবির দিয়ে দিলাম। এই যে দুজনের কাণ্ড দেখতে পাচ্ছ, এদেরকে সামলানো একদমই মুখের কথা নয়। তো চলো, এখানেতে আমাদের আবির দেওয়া হয়ে গেছে, এবার যাব আর এক কাকি শাশুড়িদের বাড়ি। আরেকটা পায়ে, আরেকটা পায়ে, আরেকটা পায়ে, পাটা একটু দি দাও। না না আরেকটা পায়ে দিয়ে দাও, দাও। হ্যাঁ বাহ, বাস একটা হাম্পি দি দাও গালে গালে। চলো। একটা দে, একটা হাম্পি দি দাও। চলো 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 চলো। এই পাড়াতে মোটামুটি সবাইকে আবির দেওয়া হয়ে গেছে। মাঝখানে আবার অস্মির আর এক বন্ধু আছে, সেও অস্মির মতনই, তাকেও আর কি আবির মাখানো হয়েছে, কিন্তু সবসময় তো ভিডিও করা সম্ভব হয়নি, তো সেজন্য সব কিছু ভিডিও করে দেখাতেও পারিনি। তো এই যে আমরা এখন বেরোলাম, বেরিয়ে এরপরই আর তো মেন খেলা, মেন দোল শুরু হবে। এখনও তো আমরা ভদ্র মানুষ আছি, আমাদেরকে তবু তোমরা দেখতে পাচ্ছ। এরপর লাস্ট মোমেন্টে গিয়ে আমাদেরকে না তোমরা জাস্ট চিনতে পারবে না যে এই বছর এত পরিমাণে দোল খেলা হয়েছে। মাখাও মাখাও মাখাও। মাখাও মাখাও, কিচ্ছু হবে না, মাখাও 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 মাখাও, কিচ্ছু হবে না, মাখাও। মাখ মাখ। আগে তো বাকি আছে না, না আর বাকি নেই। আপনি টাকা দিতে পারবো, আমি দেবই বুঝে টাকা দিতে হবে, হ্যাঁ দিতেই হবে। চলো কি হচ্ছে, আমি এখান থেকে আমরা দিদিদের মুখে নাম ছয় আমার কি দেখতে পাই, আর আমাদের লাগানো না, আমারই কোথায় জায়গা আছে। আমার লেয়ার বসে আসছে রঙের, হ্যালো লুলু টাকা লেয়ার বসে দিদিতে যে বুটটা দেবো দেখো, সব আমাকে যত পাতা আমাকে ফুল পেয়েছে নিতে তো গাড়ি আছে আইতে গাড়ি আছে। ওরা আমাকে আবির মাখালো, সেটা অস্মি খুব ভালো করেই দেখেছে, যদিও একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমি সবসময় চেষ্টা করছিলাম ওর ভয়টা কাটাতে। ভয়টা কাটিয়ে উঠলে তবেই তো না বেশি একটু মন খুলে আনন্দ করতে পারবে। ওদের আবির মাখানো দেখে এই দু মহারানীর এখন ইচ্ছা হয়েছে আমাকে আবির মাখাবে। আমাকে জোর করে ওনারা বসিয়ে আমাকে এ একবার মাখাচ্ছে, ও একবার মাখাচ্ছে। মাখাতে মাখাতে যখন আর কি দেখছে মায়ের মুখ পুরো ভর্তি, তখন আবার নিজেরাই মাখতে বসেছে, মানে এ ওকে মাখাচ্ছে, ও ওকে মাখাচ্ছে, আবার নিজেরাই মাখছে। অস্মির চুলটা আমি ঠিক সময় ন্যাড়া করিয়েছি আর কি। তো এই সময়তে ন্যাড়া করিয়ে মানে এই যে যখন ওর মাথায় এভাবে নিজে নিজে আবিরগুলো মাখছে, তখন আমার মনে হচ্ছে চুলটা থাকলে কি হতো। তো এখন ন্যাড়া করিয়েছি, মানে ছোট্ট ছোট্ট চুল বেরিয়েছে, মানে খুব আর কি মানে খুব ভালো সময়তে আমি অস্মিকে ন্যাড়া করিয়েছি। তো এই যে চলো, এরপরে না আমি থালাটা না নিয়ে নিলে এখানে দিয়েই সব আবির শেষ হয়ে যাবে। এখানেতে যতটুকু আবির রয়েছে সেটুকুই আর কি কুড়িয়ে এখন মাখছে। ওদের কাণ্ড দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তারপর সেই গরু চড়ানোর মতো করে ওদেরকে আমি নিয়ে গেছি, জানো, হেই হই করতে করতে সারা রাস্তা নিয়ে গেছি। তো দুজনকে নিয়ে যাচ্ছি এবার, কারণ এরপরে যাব আমরা ওই পাড়াতে, মানে আমাদের পাড়াতে আর কি, সেখানে গিয়ে দোল খেলা হবে।
আরে বাবা আমার না এমনি আয় উঠে আয় কি অবস্থা এটা পড়ে কি দেখা বাহ হেভি লাগছে এর পড়া দেখি কেমন লাগছে দেখি তারপরে আমরা এই করবেন কি অবস্থা হলো আগে তো লাগিয়ে দি একসাথে আগে তো লাগিয়ে দি বল যা না ওই ওই সব রং দিবি না একদম পাথর দিয়ে রং দিবি না ওই গো আই যে পাতলা রং কিছু না না রং কিছু আরে কাকাই কাকাই পকেট গুলো ও অনেক এই গলাটা কি করে দিই এই বাবা অস্মির এক প্রিয় দিদি এই যে গেটটা, এই গেটটা কোনো কারণে আটকে গেছে, মানে যে দড়িটা বা যেটা দিয়ে ফাঁস দেওয়া আছে তো সেটা কোনো কারণে গিট পড়ে গেছে, আমি কোনো মতেই খুলতে পারছিলাম না। আর অস্মি এই দুটো বাতার মাঝখানে গলে ওকে রং মাখাতে চাইছে, সেটা তো ও পারলো না। সেই জন্য আমি বললাম যে তুই বাইরে থেকে যতটা পারিস মাখিয়ে দে, তারপর কাকিমণি মানে ওই দিদির মা আর কি এলে ও তারপর গেটটা খুলে দেবে। তো এইভাবেই আর কি দু বোনেতে এখন এইভাবেতে এখন রং খেলা চলছে। পায়ে দে যেটু পায়ে দাও পায়ে দাও আর তুমিও দাও পড়ে যাবে। হ্যাঁ ব্যাস এনো পায়ে দি দাও, তুমি পায়ে দি দাও, যা পায়ে আমার যেটু হয় পায়ে দাও, যেটু হয় পায়ে দিতে হয়, যা পায়ে দিয়ে এসো। অমনি করে ছি 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 অমনি করে দিতে নাই, পায়ে হাত দিয়ে দিতে হয়, দাও না আমি চলে যাবো, তোমাকে নিয়ে যাবো না। ঠিক আছে ছি 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 ছি। এরপরে আমরা যাব অস্মির প্রিয় ছোট ঠাম্মিদের বাড়িতে। যেতে না যেতে এই যে বালি, অস্মির যে বালির প্রতি কি নেশা, মানে তোমাদেরকে আমি কি বলবো, কোথাও যদি এতটুকু বালি পায় অস্মি সেখানেই বসে পড়বে আর বালি নিয়ে খেলতে আরম্ভ করবে। এখানে এত বালি দেখে আত্মহারা হয়ে এখানেতেই বসে পড়লো। তারপরে এই যে অস্মির আর এক কাকিমা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো ওনাকেও বললাম আবির মাখিয়ে দাও, তো ও ওর মতো করে আবির মাখিয়ে দিল। এরপরে চলো ছোটো ঠাম্মির বাড়িতে যাওয়া যাক। ছোটো ঠাম্মিরা আজকেই এসেছে, ওনারা বাড়িতে ছিলেন না, সেই জন্য অস্মির প্রচুর আক্ষেপ ছিল, কি মন খারাপ। যখনই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন আর যদি দেখছিলেন যে বাড়ির দরজায় চাবি ঝুলছে, ওর একদম মুখ শুকিয়ে একদম কতটুকু হয়ে যাচ্ছিলো যে ছোটো ঠাম্মি বাড়িতে নেই। আজকে ছোটো ঠাম্মি এসেছে, আজকে আবার জুতোটা কোথায় খুললো দেখলে, অন্যদিন যেখানে সবাই জুতো খোলে সেখানেতেই খোলে, কিন্তু আজকে কোথায় জুতো খুললো। তো ছোটো ঠাম্মিরা চলে এসেছে, সেই নিয়ে ওর আনন্দের আর শেষ নেই। ছোটো ঠাম্মি এসে গেছে, পিপি এসে গেছে, অয়ন কাকা এসে গেছে, খুশিতে আত্মহারা। অস্মিকে যখনই বলছি আবির দিতে, তোমরা খেয়াল করে দেখেছো হয়তো অস্মি সবাইকার পায়ে এক পায়ে আবির দিয়ে চলে আসছে, ও দু পায়ে আর আবির দেওয়া হচ্ছে না আর কি, আবার কাউকে দু পায়েও দিচ্ছে, ছোটো ছেলের মন যেমন হয় আর কি। অস্মির প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, আজকে সারা দিন অস্মি শুধু জল খেয়েছে, আগের দিনে যেমন বমি করেছে আজকে তেমনি শুধু জল খেয়ে যাচ্ছে। ছোটো কাকিমাকে বললাম একটু জল দিতে, তো ছোটো কাকিমা একটুখানি জল দিল, তো আমি এখন ওকে জল খাওয়াচ্ছি। আর ওর জল খাওয়ানো দেখে আরশিরও আর কি জল তেষ্টা পেয়েছে, অস্মি জল খাবে না বললো, আরশিকে কোলে বসে আমি আরশিকে জল খাওয়াচ্ছি, তখন ওর জল খাওয়া দেখে আবার অস্মির জল তেষ্টা পেয়েছে। তোমাদেরকে বলি না, এদের দুটোকে সামলানো মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে। তারপরে আবার অস্মিকে একটু খাওয়ালাম, তারপর আবার অস্মি আবার আরশিকে ধরে জল খাওয়াবে। তো এই জল খাওয়ানো নিয়ে আর এক কাণ্ড হলো আর কি। এক থালা, মানে এই যে পুজোর যে থালা বলে, তো সেই থালাতে পুরো ভর্তি করে আমি রং নিয়ে গেছিলাম, সব রং এরা দুজনেই শেষ করে ফেলেছে, নিজেরাই নিজেদেরকে মাখাচ্ছে, নিজেরাই মাখছে। তবুও আমি বুদ্ধি করে এক টুকরো মানে ওই অর্ধেকটা প্যাকেটের কি হলুদ রংটা আমি ওই কোমরে করে গুঁজে নিয়ে গেছিলাম, মানে ওদেরকে আমি দেখাইনি বলতে প্রথমে অস্মির হাতে আমি দিয়েছিলাম, কিন্তু ও রাস্তায় সরাতে যাচ্ছিলো, তো তারপর আমি লুকিয়ে কোমরে নিয়ে নিয়েছিলাম। তো সেই আর কি রংটাই ঢেলে নিলাম, কারণ এরপর আমরা যাব ল কাকিমাদের বাড়ি, মানে আমার ল কাকি শাশুড়িদের বাড়ি আর কি। তো সেখানে ওনাদের পায়ে তো আবির দিতে হবে, তারপর আবার
আমার সেজো কাকি শাশুড়িরা আছেন, যাদের বাড়ি আমাদের বাড়ির পাশেই একদম। তো সেই জন্য ওনাকে আর কি রং দিয়ে তারপর আমরা বাড়ি ঢুকবো। কিন্তু তার আগে এই যে ল কাকিমাদের বাড়িটা একদমই দূরে, তো সেই জন্য ভাবলাম যে ওনাকে আগে দিয়ে আসি। ওই যে খেলার মাঠটা যেখানে অস্মিকাই প্রত্যেকদিন বিকালে নিয়ে আসি, আর সেখানেই আমার ল কাকি শাশুড়িদের বাড়ি, মানে একদম গ্রামের শেষ প্রান্তে বলতে পারো। তো সেখানে দিয়ে আমরা এখন এসেছি। এই যে আমার মানে থালাটা আর কি রঙের অবস্থা, মানে সব রং মিলে মিশে একাকার হয়ে গেছে। চলো আমরা চলে এসেছি, এবার ভেতরেতে যাই।